নমস্কার বন্ধুরা, শুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসে গেছি। আজকে আমি বানিয়ে দেখাবো খাজা রেসিপি, যা জগন্নাথের পুজোয় ভোগ হিসাবে নিবেদন করা হয়। যেহেতু রথ আগামীকাল, উল্টো রথ, সেই রথের উদ্দেশ্যে আজকে আমি খাজা রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। নিয়ে নিয়েছি একটা বড় বাটি, তার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, সামান্য লবণ, আর নিয়ে নিলাম 4 টিস্পুন আমি এখানে সাদা তেল নিয়ে নিলাম। এখানে সাদা তেলের বদলে আপনি ঘিটাও ব্যবহার করতে পারেন। এবং দেখতে হবে যে তেলের পরিমাণ বা ঘিয়ের পরিমাণটা যেন ঠিক থাকে, কিন্তু এটা কিন্তু তা নাহলে খাস্তা হবে না সেইভাবে। খুব ভালো করে ময়ানটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি রুম টেম্পারেচারে থাকা জলই আমি সামান্য জল দিয়ে আমি ডোটা বানিয়ে নেব। খুব নরম করলে কিন্তু হবে না। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এখন আমি লেচি কেটে নেব। রুটির মতোই লেচি আমি কেটে নিচ্ছি। এখানে আমার মোট 5টা লেচি হয়েছে। এখন আমি লেচিগুলো পাকিয়ে নেব, দিয়ে আমি রুটির মতোই আমি বেলে নেব, কিন্তু আমি এটা কর্নফ্লাওয়ার দিয়ে বেলতে হবে রুটিটা। একে একে আমি সব কটা রুটি পরপর বেলে নেব। এবার আমি একদম লাস্ট যে রুটিটা, সেটা আমি বেলে চাকির ওপরেই আমি এটা দেখাচ্ছি। অল্প একটু ব্রাশ করে নিলাম তেল, আর তার সাথে কর্নফ্লাওয়ারও আমি অল্প করে ছিটিয়ে সেটাও আমি পুরো মাখিয়ে নিচ্ছি। দিয়ে আবার পরস্পর একটার পর একটা এইভাবে রুটিগুলো আমি দিয়ে দিচ্ছি। এইভাবে আমার মোট 5টা রুটি হয়েছে। 5টা রুটি আমি এইভাবে সাজিয়ে পুরো একসাথে করে নেব। একটা করে দিয়ে তেল দিয়ে আর কর্নফ্লাওয়ার দিয়ে ব্রাশ করে আমি এইভাবে পরস্পর করে নিলাম। আমার এটা করা হয়ে গেছে। এবার আমি সব কটা আমার রুটি করা হয়ে গেছে। এবার আমি সব কটা রুটি একসাথে নিয়ে এভাবে সরু করে রোল করে নেব। পুরোটা আমি রোল করে এরম পাকিয়ে নেব। খুব ভালো করে চেপে চেপে আমার, যাতে পরে ভাজতে গিয়ে যেন ভাঁজ খুলে না যায়। এবার আমি একটা ছুরির সাহায্যে এইভাবে পিস পিস করে কেটে নেব। আমি এখানে খাজার সাইজগুলো খুব বেশি বড় করছি না, মাঝারি সাইজের করছি। এবার আমি এগুলো হাত দিয়ে একটু চেপে চেপে নিয়ে সামান্য আমি বেলুনের সাহায্যে সামান্য হালকা হাতে বেলে নেব। এইভাবে প্রত্যেকটা আমি এইভাবে করব। এদিকে আমি চিনির সিরাটা আমি বানিয়ে নেব। তার জন্য ওই কাপেরই মাপে 1 কাপ আমি চিনি নিয়েছি, আর হাফ কাপ আমি জল নিয়েছি। খুব ভালো করে আমি ফুটিয়ে, রসটা আমাকে চটচটে করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কেমন। আর এদিকে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি মাঝারি আঁচে আমি এগুলো ভেজে নেব এক এক করে। দিয়ে পরপর আমি তুলে নিয়ে রসে দিয়ে দেবো, কিন্তু রসে খুব বেশি ভিজিয়ে আমি রাখবো না। এপিট ওপিট মাখিয়ে পরস্পর তুলে নেব।
আমার খাজাগুলো পুরো রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, আর বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়, কমেন্টের মাধ্যমে সেটা আমাকে জানাবেন। আর চ্যানেলে যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।